রোজেলা ফলের পুডিং অর্থাৎ মেস্তা বলেন আর চোকাই বলেন, এটা খেতে অসম্ভব মজা। আর কোনো রকমের কালার, কোনো রকমের জেলাটিন আগার আগার কিন্তু আমি ব্যবহার করিনি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই পুডিংটা আমি বানিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর। এই রেসিপিটা একবার যাকে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার খেতে চাইবে, এতটাই মজা। তো চলুন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে রোজেলা ফল, মেস্তা ফল আর চোকাই ফল, যেটাই বলি না কেন। এখানে কিন্তু আমি হাফ কেজি কিনে নিয়ে এসেছিলাম। সবগুলোই কিন্তু আমার লাগবে না। তো দেখতে পাচ্ছেন অনেকেই আবার নতুন করে চিনছেন, এটা হয়তো আগের থেকে কেউ দেখেনি। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিব হচ্ছে হাফ কাপ দিয়ে 4 কাপ পানি। মানে হাফ কাপের যে কাপটা আছে সেটা দিয়ে আমি 4 কাপ পানি নিয়েছি। 4 কাপের পরিবর্তে 5 কাপেও নিতে পারবেন। এটা কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার পানি হতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সেই ফলগুলো। প্রায় 15-20টার মতো ফল আমি একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এর মধ্যে পানির মধ্যে আমি দিয়ে দেব। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি জাল করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিটের পর দেখেন যে আমার পানির কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা ফলগুলো আলাদা করে নিব। আর এই ফলগুলো কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে, থাইরয়েড সমস্যাও কিন্তু অনেকটাই কম থাকে এটা যদি নিয়মিত এটার চা পান করেন। তো দেখতে পাচ্ছেন অন্য একটা পাতিলের মধ্যে আমি এই যে পানিটুকু কিন্তু নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি। তো চিনিটা যখন মোটামুটি গলে বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সেই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আজকের এই পুডিংটা আমি বানাবো। তো আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। হাফ কাপ পানি দিয়ে আমি পাতলা করে গুলিয়ে নিব। একটু পাতলা করে গুলিয়ে নিলে কাজ করতে সুবিধা হবে। তো ভালো করে কিন্তু আমি গুলিয়ে নিব। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি যে পানিটা বলক উঠে গেছে এর মধ্যে ঢেলে দেব। আর অনবরত নাড়তে থাকবে। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। তো দেখেন আমি এক হাত দিয়ে দিচ্ছি, অন্য হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটার। আমি বাটার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এই বাটারটা দিলে এই পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি সফট হয়। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আমার এই যে দেখেন একদম জমে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাতে রাখার প্রয়োজন হবে না। তো চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এখানে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। তো মোল্ডের ভিতরে ঢেলে দেব। আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ডের মধ্যে কিন্তু এটা সেট করে নিতে পারেন। তো দেখেন এটার কালারটা কতটা সুন্দর আসছে। আমি সুন্দরভাবে সেট করে একটু ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। তো দেখেন কোনো রকমের কালার ছাড়া কতটা সুন্দর একটা কালার আসছে। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন একদম শক্ত হয়ে গেছে। এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, কারণ এটা কিন্তু অনেক সহজ আর সুন্দর একটা রেসিপি। আর একবার খেলেই বুঝতে পারবেন যে এটার টেস্ট আসলে কতটা ভালো। মানে যাকেই আমি খাইছি সেই বলেছে যে খেতে অনেক বেশি মজা। ভেজিটেবল কাটার দিয়ে দেখেন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর কাটতেও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। তো সবগুলো কেটে নিয়েছি। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখতে কতটা সুন্দর। আর যেহেতু এই রোজেলা ফলটা এখন অহরহ পাওয়া যাচ্ছে, একবার হলে এই পুডিংটা বানিয়ে দেখবেন ছোট বড় সবাই একদম পছন্দ করে চেটে পুটে খেয়ে ফেলবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
তো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা সত্যি অনেক বেশি মজার একটা রেসিপি। ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন। সবার আগে রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো দেখেন কতটা সফট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।